এক্সিও গাড়ি মানে জনপ্রিয় গাড়ি। এই গাড়ি যারা খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে জুতার তলা শেষ করে ফেলাইছেন, কিন্তু মনের মতন গাড়ি মিলাইতে পারতেছেন না, তাদের জন্য আজকে এই গাড়িটা মনের মতন গাড়ি। যদি গাড়িটা দেখতে আসবেন, যদি আমার এখানে যদি গাড়ি 100 জন লোক গাড়ি দেখতে আসে, এই গাড়িটা সবাই পছন্দ করতে হবে। প্রাইসে নেগোসিয়েশন হবে, সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু গাড়ি পছন্দ হবে। এই গাড়িটার প্রত্যেকটা জিনিস অরিজিনাল। কি নাই বলেন, আপনারা যেগুলি চাই, একটা কাস্টমার যে রিকোয়ারমেন্ট চায়, একটা কাস্টমার গাড়ি কিনতে আসলে সর্বপ্রথম বলে কি যে ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। তারপর জিজ্ঞেস করে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে, আর হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে। আর গাড়িটা যদি বলি অরিজিনাল সিভিটি গিয়ার বক্স, গাড়িটার মনের মতন একটা চোখ ফেলানো যাবে না এরকম একটা গাড়ি। গাড়িটার লুকসটা দেখেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, লুকসটা দেখেন, ভিতরে বিস্কিট কালার দেখেন কত সুন্দর। গাড়ি কিনবেন, গাড়ি দেখে গাড়ি কিনবেন, তাহলে গাড়ি কিনে জিতবেন। দেখেন প্রত্যেকটা জিনিস, দেখেন প্যাডগুলি দেখেন কত সুন্দর, ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা, সিলিংটা, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ। এই গাড়িটা যে সৌভাগ্যবান ব্যক্তি কিনবে সে অবশ্যই জিতবে। আমি শুধু একটা কথা বলতে চাই তরিকুল ভাই, বিশ্বকাপ খেলায় কে জিতবে কে হারবে এটা বলা মুশকিল, কিন্তু এটা বলা সহজ যে এই গাড়িটা যে কিনবে সে জিতবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা বললাম। আর শুধু গাড়ি বিষয়টা এমন না, ডিগলেও কিন্তু জেতার সুযোগ আছে। এটা 2008 মডেল, 2016 রেজিস্ট্রেশন। আর গাড়িটার লুকসটা যদি আমি বলি, যা কিছু আছে সবকিছু অরিজিনাল। আর আপনারা গাড়ি কেনার সময় যেই সব চাহিদাগুলি চান, যে রিকোয়ারমেন্টসগুলি চান যে আমি সেগুলি দেখবো, সবকিছু আপনারা যে কোনো ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট দিয়ে আপনারা এটা এক্সামিন করে নিতে পারবেন। গাড়িটার প্রত্যেকটা পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড। গাড়িটা দেখেন অসাধারণ একটা সুন্দর গাড়ি, মানে সিলিং, সিট কভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রেডি আছে মাশাআল্লাহ। তাই তো চাকার রিমগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে, গ্লাসও অরিজিনাল আছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা খুলে দিই, দেখেন আপনি ব্যাকগুলো তো খুব ভালো, সবগুলো তো অ্যাক্টিভ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, সবকিছু অ্যাক্টিভ আছে। ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন। আপনার গাড়ি কেনার সময় গ্রাফিক্স দেখে কিনবেন, প্রত্যেকটা জিনিস পয়েন্টে পয়েন্টে দেখে কিনবেন, গ্লাসের স্টিকার দেখে কিনবেন, তাহলে গাড়ি কিনা সেই গাড়িটা কিনে আপনি মনের মতো একটা গাড়ি পাবেন। দেখা যাক সিএনজি করা, স্পেয়ার চাকা আছে বক্সের সাথে, টুকটাক যে যে জিনিস। এই গাড়িগুলি এক্সিও গাড়িগুলি যেমন কমার্শিয়াল পারপাসে ইউজ করা যায়, তেমন পার্সোনাল ইউজে ব্যবহার করা যায়। দেখেন জাপানের স্টিকারটা এখন দেখেন কত সুন্দর নিখুঁত। এই দেখেন এই যে স্টিকারটা, জাপানের স্টিকার, প্রত্যেকটা গ্রাফিক্স আপনারা মিলাই নেবেন, তাহলে একটা কষ্টের টাকা গাড়ি কিনবেন। অনেক সময় আমরা দেখা যায় যে হ্যাঁ একটা জিনিস ভুল করি, সেটা হলো কি আমরা সস্তা গাড়ি কিনতে যাই, কম দামি গাড়ি কিনতে যাই, ভেজাল গাড়ি কিনে ফেলাই। আমার জানা পথে জানেন, আমার অফিসে আমি অনেক বিচার করি, আমার অনেক বিচার আসে আমার অফিসে। সেটা আমি দেখলাম যে ম্যাক্সিমাম এই বর্তমান সময়ে অনেক ভেজাল গাড়ি থাকে, অনেক কাগজে ভেজাল থাকে, নাম ট্রান্সফার হয় না, ডাটা হয় না, অনেক ধরনের সমস্যা থাকে। তো সেগুলি থেকে আপনারা অবশ্যই আপনাদেরকে সেফ থাকবেন। আর আরেকটা জিনিস কি, হাফ কাট, নোজ কাট, অ্যাক্সিডেন্ট গাড়ি, আপনারা জানেন অনেক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়ি কোথায় যায়, এখানেই বিক্রি হয়। তো অনেকে বলে, আমাদের ফোনের মধ্যে বলে যে ভাই অমুক জায়গায় সস্তা, অমুক জায়গায় কম। কারণ কি বুঝেন না, একটাই কারণ, সেটা হলো কি জানেন, হয় নাম ট্রান্সফার হবে না, আপনার গাড়ির নাম হবে না, আর নয় হাফ কাট, নোজ কাট বা অ্যাক্সিডেন্ট গাড়ি পাবেন, সেগুলি সস্তায় বিক্রি হয়। তাই নাহলে সস্তা তো সবাই বিক্রি করতে পারতো। তো একটা ভালো গাড়ি কিনেন, একটা নিরাপদে থাকবেন, ফ্যামিলির সবাই গাড়িতে যেহেতু চড়বে, একটা নিরাপদে গাড়ি কিনেন, এবং যদি একটা ভালো গাড়ি কিনেন রিসেল ভ্যালুও ভালো পাবেন, নেক্সটে বিক্রি করতে বলেও ভালো দাম পাবেন। তো এই এক্সিও গাড়িটা 2008 মডেল, 16 রেজিস্ট্রেশন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 13,90,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। আর গাড়িটা সম্পর্কে যদি আমি শুধু একটা কথা বলবো, যে আপনারা আসবেন, যে কোনো এক্সপার্ট নিয়ে পরীক্ষা করবেন, গাড়ি যদি পছন্দ না হয় আমি আপনাদের আসা যাওয়ার কনভেন্স আপনি দিতে পারবো ইনশাল্লাহ। সো এটার পরে কিন্তু একটা আরো চমৎকার গাড়ি আছে, এটাও টয়োটার গাড়ি, বাট মজার ব্যাপার কি, অনেক সময় কি কিছু ছোট ছোট গাড়িতে আপনার স্পেস কম হওয়ার কারণে অনেকে বলতে সাফোকেটিং ফিল হয়। এই গাড়িটা যদি বসেন আপনার কিন্তু মনে হবে জিপের মধ্যে। এই গাড়িটা হলো কি জিপের একটা ফ্লেভার পাবে, জিপের ফিলটা পাবে আর কি। দেখেন প্রত্যেকটা, এটা হলো টয়োটা ফান কার্গো বলা হয়, অরিজিনাল লাইটের গাড়ি, প্রত্যেকটা জিনিস অরিজিনাল, শুধু লাইট কেন, আপনি হেডলাইট, ব্যাকলাইট, তারপর গ্লাস সবকিছু অরিজিনাল। একটা ডক্টরের গাড়ি। এই গাড়িটা আপনি দেখেন, গাড়িটা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ অরিজিনাল পাওয়া যাবেন আপনারা। আচ্ছা, গাড়িটা দেখেন, সিটগুলি দেখেন, চারটা চাকায় কিন্তু একবার ফ্রেশ আছে। দেখেন প্যাডগুলি দেখেন কত সুন্দর। একটা গাড়ি কিনবেন, যদি মনের মতন গাড়ি দেখে শুনে রুচিসম্মত গাড়ি কিনতে পারেন, এই গাড়িতে চড়ে আপনি শান্তি পাবেন। এরকম একটা গাড়ি কিন্তু এটা হবে ইনশাআল্লাহ, তাই না? এই যে গ্রাফিক্স গুলি দেখেন, দেখেন প্রত্যেকটা জাপানের প্রত্যেকটা গ্রাফিক্স নিখুঁত। তারপর গাড়িটা দেখেন, যদি পিছের লুকসটা কিন্তু একটা এক্সনোয়ার লুকস পাওয়া যায়। এই গাড়িগুলি, এই যে ফান কারগুলি কিন্তু মানুষ কিনে কিন্তু পিছের লুকসটার জন্য, দেখেন কত লুকসটা খুবই অ্যাট্রাকটিভ। আর এখানে কিন্তু আপনি ওই যে RAV4 গাড়ি যেরকম খুলে সাইড থেকে এটা এরকম হিউজ স্পেস, দেখেন এই যে কত স্পেস, অরিজিনাল একটা তেলের গাড়ি। দেখেন 4-5টা ব্যাগও ক্যারি করতে পারবেন, লাগেজও ক্যারি করতে পারবেন, আবার চাইলে সিএনজি বা এলপিজিও করে রাখতে পারবেন। ওটার সুযোগ কিন্তু আপনারা আলটিমেটলি পাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা চাচ্ছেন যে একটা মনের মতন গাড়ি এবং ভিতরে ভালো লেগ স্পেস ভালো চাচ্ছেন, তাদের জন্য আসলে এই গাড়িটা। এই যে ড্রাইভিং সিটে দেখেন লেগ স্পেস যতখানি আছে, হেড স্পেস যতখানি আছে, এই গাড়ি আমি 6.5 ফিটের মানুষের মনে হয় গাড়ি আরামসে চালাতে পারবে। এই গাড়িতে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ করবেন, বিন্দু মাত্র আপনি ক্লান্ত হবেন না, কারণ এর ভিতরে রিল্যাক্স ভাবে বসা যায়। আর এই ফান কার্গো গাড়িটা 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1331 সিসি গাড়ি। এটা একটা ডক্টর ইউজের গাড়ি। এই গাড়িটা যা কিছু আছে এখন অরিজিনাল, এখন পর্যন্ত আপনি কোডিং লাগেনি। দেখেন এই যে কোডিং,
এখন পর্যন্ত গাড়িতে কোনো পুডিং এর স্পর্শ হয়নি। গাড়িটা এত ফ্রেশ আছে, সবকিছু অরিজিনাল আছে। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 7,50,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। ইনশাল্লাহ আপনারা আসেন, আলোচনার সুযোগ আছে, এবং যে কোনো মার্কেটের যে কোনো জায়গা থেকে আমরা আপনাদেরকে এই গাড়িতে কমপক্ষে 30,000 টাকা যেতে দিতে পারবো। তার কারণ হলো কি, সরাসরি মালিক থেকে গাড়িটা কিনতে পারবেন। এটা সরাসরি মালিক থেকে গাড়ি কেনার স্বপ্ন সবারই থাকে, এই গাড়িটা আপনারা ইনশাল্লাহ সরাসরি মালিক থেকে গাড়ি কিনতে পারবেন। এক্সেপশনাল একটা, হ্যাঁ, এটা একটা ব্যতিক্রম। আর এরপরে কিন্তু এখানে আরো কিছু গাড়ি আছে, যেমন আপনাদের জন্য এরপরে আপনাদের জন্য যে গাড়িটা আনতেছি, যে গাড়িটা আপনাদেরকে দেখাবো, এই গাড়িটা সম্পর্কে যদি আমি আপনাকে একটা কথা বলি, যে একটা কোটি টাকার গাড়ির যে ফিলটা পাওয়া যায়, এই গাড়িতে আপনি লাখ টাকার ফিলটা এখানে পাবেন। কোটি টাকার ফিল লাখ টাকার গাড়িতে পাওয়া যাবেন। কিভাবে পাওয়া সম্ভব আমি আপনাকে বলি, শুধু এটা দেখাই দেয়, দেখেন এই 4টা লো প্রোফাইল চাকা, যে এই 4টা চাকার দাম হলো আমার 1.5 লক্ষ টাকা। এটা রিভারি সেলুন, অরিজিনাল রিভারি সেলুন 110 এর। এটা হলো সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি। আর গাড়িটা দেখেন আপনি, লুকসটা যদি দেখেন, গাড়িটার ভিতরে দেখেন কত সুন্দর। দেখেন এই যে উডেন পাবেন, এসি সফট টাচ এসি পাবেন, আর পি মিটার পাবেন। এই যে লকগুলি পর্যন্ত নিকেলের হবে, দেখেন লকগুলি নিকেলের লক, এবং প্রত্যেকটা জায়গায় লকগুলি যখন সবগুলি নিকেলের লক। গাড়িটা একবার সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি। এই গাড়িতে আমরা অরিজিনাল সিট, এই যে দেখেন অরিজিনাল সিট লাগাইছে। ফ্যাব্রিক্স গুলি দেখেন, এই ফ্যাব্রিক্স কোনো গাড়িতে পাবেন না, কোনো গাড়িতে, কোনো 110 গাড়িতে কিন্তু এই ফ্যাব্রিক্স পাবেন না, এরকম নিকেল পাবেন না, উডেন পাবেন না। সুতরাং 110 এর সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, এটাকে বলা হয় রিভারি সেলুন। এই রিভারি সেলুন গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে, উনি যেমন ডেকোরেশন করছে, যেমন মডিফিকেশন করছে, যেমন বডি কিটটা দেখেন কত সুন্দর করছে, একদম অরিজিনাল পাল কালারের গাড়ি। প্রত্যেকটা গ্লাস এখনো দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে, প্রত্যেকটা গ্লাস। এই গাড়িটা যারা আপনারা দিবেন, যারা শৌখিন, আমি আর যদি বলি যে একজন বুদ্ধিমান মানুষের জন্য, যারা রুচিসম্মত, হ্যাঁ, এলিট শ্রেণীর কাস্টমার, তাদের জন্য কিন্তু এই গাড়িটা, কারণ তারা দেখলে এই গাড়িটা দামের চিন্তা করবে না। এই গাড়িটা কিনতে হলে কিন্তু আপনি মডেল, তারপরে আপনি যদি 110 এইসব চিন্তা করেন, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন না। এটা আপনি একটা ভালো ব্রড মাইন্ড নিয়ে, রুচি নিয়ে আপনাকে গাড়িটা কিনতে হবে। মানে শখের গাড়ি, শখের দাম, শখের গাড়ি শখের দাম। এই তো সুন্দর কথা বলছে। তো পাল কালারের গাড়ি, গাড়িটা দেখতেও কিন্তু খুব ভালো, সম্পূর্ণ বডি কিট করা, আবার লো প্রোফাইল টায়ার রিম লাগানো আছে। প্রায় 1.5 লাখ টাকার সেটআপ কিন্তু টায়ার রিমই পাচ্ছেন। এছাড়া অরিজিনাল রিভারি সেলুনের গাড়ি, এটা মডেলে কিন্তু অনেক হাই, 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। প্রত্যেকটা সিটের মধ্যে রিভারি লেখা আছে, কিন্তু নকল রিভারি না। অনেকে কিন্তু রিভারি কিন্তু বানায়, আবার 110 কে কি করে, 2000 মডেল যখন 110 হয়ে যায়, তখন এটাকে রিভারি বানায়, এসি টাচ করে বা সব। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, তাহলে সেই গাড়িটা আপনি জিতবেন। আমি যদি আপনাকে ইঞ্জিন রুমটা দেখাই, আপনি দেখেন ইঞ্জিন রুমটা, দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখান তরিকুল ভাই। A to Z গাড়ির সব কিছু যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে আপনি পয়েন্ট থেকেই আপনি 100% ক্লিয়ার হতে পারবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ। দেখেন আপনি, দেখেন দেখলেই শান্তি। দেখেন অরিজিনাল স্টিকার, এই যে জাপানি স্টিকার এইভাবে থাকে, দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ। সেটা কিরকম প্রাইস আসতেছে? এটা হলো 2000 মডেল, 2005 রেজিস্ট্রেশন, অরিজিনাল একটা তেলের গাড়ি। আজ পর্যন্ত এটাকে কোনো গ্যাসই স্পর্শ করে নেই। প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে। এই গাড়িটা অরিজিনাল একটা রিভারি সেলুন। আর রিভারি সেলুনের বৈশিষ্ট্য করে বলে দিই, পিছিয়ে আর্মরেস্ট পাবেন, তারপরে সবগুলি লকগুলি নিকেলের পাবেন, সবটাতে এসি পাবেন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 7,90,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। আমরা কিন্তু খুব একটা বেশি বার্গেনিং এর সুযোগ রাখি নাই। হ্যাঁ, হালকা কিছু অনার করতে পারবো আপনাদেরকে গাড়িটা। আর এই গাড়িটা যে ভদ্রলোক ব্যবহার করছে, যেন বডি কিট করা এবং মডিফিকেশন করা, গাড়িটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এরকম একটা গাড়ি, আপনার মনের মতো একটা গাড়ি পাবেন। রিভারি সেলুন বলেন, এক্সিও বলেন, ফানকার্গো বলেন, গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়া আপনার এদিকে এটা কি 110 না? এটা 110 মানেই আপনারা জানেন যে টয়োটা সবচেয়ে জনপ্রিয় গাড়ি। 110 মানেই মানুষ কিন্তু এটার ভক্ত। 110 সবাই কিন্তু তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আমি জানেন এই 110 এর কারণটা হলো কি জানেন, এটা বডির জন্য বিখ্যাত। আর আপনি দেখেন 110 1500 সিসি অল অপশন অটো। করোলা দেখেন, এসি লিমিটেড করোলা, এটা ব্যাক সাইডটা দেখেন। এই গাড়িটা কিন্তু আপনার টয়োটা গাড়ির সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি। এটা আজ থেকে 25 বছর আগ থেকে যেমন জনপ্রিয়তা পাইছে, এখন পর্যন্ত এটা জনপ্রিয়তা সেই এই 110 গাড়ি আছে। মানে করোলা সিরিজটা কিন্তু আসলে অনেক বেশি বিখ্যাত, অনেক বেশি। এটা 100 এ বলেন, 110 বলেন, 11 বলেন, বা পরবর্তীতে এক্স করোলা, জি করোলা, অ্যাসেস্টা, সব সিরিজটা মানে সবচেয়ে বেশি ফেমাস, মানে টয়োটা সবচেয়ে। এবং এই গাড়িগুলো কিন্তু অনেক রিলায়েবল, লংজিভিটির গাড়ি কিন্তু। যদি দেখেন 90s এর একটা গাড়ি দেখে মনে হবে যেন এটা হয়তো 3-4 বছর বা 5 বছর আগের গাড়ি, এরকম একটা ফিল। আর এগুলো কি জানেন, কই মাছের প্রাণ, আপনি কিচ্ছু না, অক্ষত। এগুলো নিয়ে আপনি পুরো বাংলাদেশ চষে বেড়াবেন, কিচ্ছু হবে না। সো গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন সিলভার কালার আছে, 15 সিরিয়াল, 1997 মডেল, 2000 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন অটো। এই গাড়িটার যদি দাম আপনারা শুনেন, একটা হুন্ডার চেয়েও, এই যে একটা হুন্ডা দেখতেছেন না, এই হুন্ডার চেয়ে আমি কম দামে দেবো এই গাড়িটা ইনশাল্লাহ। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো মাত্র 5,60,000 টাকা। আসেন, আসলে আলোচনার সুযোগ আছে, দাম ইনশাল্লাহ আমরা কমাই দিব। দেখেন একটা গাড়ি, একটা হুন্ডার চেয়ে কম দামে পাইতেছেন, আর কি চান বাংলাদেশে? যে একটা 1500 সিসির গাড়ি, অল অপশন অটো, পেপারস আপডেট করা, স্মার্ট কার্ড, এই গাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র 5,50,000 টাকায়। এরপরে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখে আপনাদের, দেখেন 110 সিরিজের গাড়ি 5 লাখ প্লাসে আছে, 111 সিরিজে 5 লাখ প্লাস আছে,
আবার রিভার সেলুন, এটা কিন্তু একই সিরিজের গাড়ি, বাট এটার দাম কিন্তু হাই গ্রেড, এটা হাই গ্রেড। 8 লাখ কত দিছি আমরা? এটা হলো আমরা 7,90,000 আচ্ছা টাকা। 7,90,000, 8 এর নিচে আছে। তো আপনারা এই দুইটা গাড়ির কথা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই 111 110 তো 5 লাখ 5.5 লাখ টাকার মধ্যেও আছে, ভাইয়ের কাছেই আছে ভাই। তারপরে রিভার সেলুন গাড়িটা এটা কিন্তু এক্সেপশনাল গাড়ি, এটা এক্সেপশনাল, ওটা 3টার সমান গাড়ি এটার হবে। 3টার সময় এটা বুঝলেন, এটার মধ্যে তো যা ওই মাল শখ- এটার মধ্যে যে ম্যাটেরিয়ালস গুলি আছে, যে ফাংশন গুলি আছে, সেগুলি তো মানে কল্পনা করতে আমি পারবো একটু না। দেখাই আসলে, এই জন্য আমি এই বললাম যে গাড়িটার- রুচিসম্মত কাস্টমারের জন্য গাড়ি। এই গাড়িটার বডি প্রিফারেন্স দেখেন, আপনি আর দেখেন না, এই বডিটা দেখেন। 111 আর 110 গাড়িটার বডি প্রিফারেন্স দেখেন। আমার মনে হয় এই তিনটা গাড়ি একসাথে রাখার পরে এটা তো সেম গাড়ি, এটাকে বলতেই পারবে না, মানে ওইভাবে বলা এটা সম্ভব। সেরকম একটা গাড়ি, জনপ্রিয় গাড়ি। মাশাআল্লাহ। এগুলি যারা বুঝতে বুদ্ধি থাকলে, বুদ্ধিমান লোক কাস্টমার আইসেটে নিয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লোকেশনটা বলবো কোথায় আসতে হবে? আচ্ছা, লোকেশনটা যদি আমি আপনাদেরকে বলি, এটা হলো 45 গ্রিন রোড, ঢাকা সিটির একবার সেন্ট্রাল পয়েন্ট। আপনার ফার্ম গেট থেকে হয়, বসুন্ধরা মার্কেট থেকে হয়, ধানমন্ডি থেকে হয়, নিউ মার্কেট থেকে হয়, যেখান থেকে ইচ্ছা আপনি গ্রিন রোডে চলে আসবেন। গ্রিন লাইফ হসপিটালের পাশে স্ক্রিনে দুইজনের দুইটা নাম্বার দেওয়া আছে, একজনকে না পাইলে আরেকজনকে পাবেন, এটা মাথায় রাখবেন। আর আমাদের ফোন করলে আমরা সব কিছু ডিটেলস আপনাদেরকে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে আমরা সব কিছু শেয়ার করবো। আর আপনাদেরকে আমি যেহেতু বাংলাদেশ মোটরযান সরবরাহ মালিক সমিতির সভাপতি, আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, সেটা হলো কি জানেন, কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন। অনেক সময় দেখা গেছে আমার এখানেই বা আমার অফিসে আমি দেখি যে কষ্টের টাকা গাড়ি কিনতে আসে, কিন্তু সামান্য কমের জন্য একটা খারাপ গাড়ি পড়ে যায় ভাগ্যে। দেখা যায় যে 30,000 টাকা কম পয়সা এক জায়গায় নিয়ে গেছে, পরে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই গাড়িটা কিনে ঠকছি। এই রিসেন্ট আপনি 2 দিন আগে একটা ঘটনা, যে একটা গাড়ি কিনছে এক্স করলা, যে আমারটা কিনা কথা ছিল 30,000 টাকা, অনলি 30,000 টাকা আমি কিনা গাড়ি যায় পৌঁছে, সিলেটের ভদ্রলোক, আমি বিয়ানি বাজারে যায় পৌঁছলো যে ভাই গাড়িটা মনের মতন পাইনি। তাহলে কেন ভাই মনের মতন গাড়ি পাইতে হলে তো আপনাকে, মনের মতন জিনিস পাইতে হলে তো আপনাকে মনের মতন টাকা দিতে হবে ভাই। এই জন্য একটা ভালো টাকায় ভালো গাড়ি কিনবেন, গাড়ি কিনে জিতবেন। আর আমার ব্যবসার থিরুটি আপনাদেরকে একটা পরিচয় করে দিই। আমার যেহেতু একটা সম্মান পজিশনে আমি নিজে আসি, যেটা সমিতির সাথে বা আমার নিজের বাড়ি, আমার বিজনেসের থিওরিটা হলো কি, আমি আপনাকে গাড়িতে জিতাবো। 2 পয়সা বেশি আমার গাড়িতে দিতে হবে, কিন্তু গাড়িতে জিতাবো, মনের মতন একটা গাড়ি পাবেন এবং এই গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে চলে মজা পাবেন। আমি পরশুদিন একটা গাড়ি বিক্রি করছি মেজর সাহেবের কাছে, উনি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, খুবই স্যাটিসফাইড। তো আমার এই ঈদের পরে প্রায় 4টা গাড়ি যেগুলি তারা বিক্রি করছি বা তাদেরকে নিছি, অবশ্যই আপনারা চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। গাড়ি কিনে ওরা গাড়িতে সন্তুষ্ট, এটা হলো সবচেয়ে সার্থক জীবনে। তো কষ্টের টাকা গাড়ি কিনবেন, একটা ভালো গাড়ি কিনবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আর আমাদের স্ক্রিনে 2 নাম্বার আছে, আমাদেরকে ফোন করলে আমরা আপনাদের ডিটেলস বলবো। আর এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো গাড়ি আমরা এখানে সেলও করতে পারবেন, আবার এক্সচেঞ্জও করতে পারবেন। তো ঠিক আছে, এখানে আজকে সব ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।